ওয়েলকাম টু মাউন্টেন পিক চ্যানেল। চ্যানেলের সমস্ত দর্শকদের জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আপনার সাথে নিয়ে চলে এসেছি আমরা হাতির জঙ্গলে। পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত মেদিনীপুর টাউন থেকে মাত্র 4 কিলোমিটার দূরে 75 হেক্টর জমি জুড়ে অবস্থিত পশ্চিমবঙ্গ বন দপ্তরের অধীনে গোপগড় ইকো পার্ক। অসাধারণ জায়গা, পুরো জঙ্গল জঙ্গল জঙ্গল, প্রকৃতির মাঝে ওয়াচ টাওয়ার, অতিথিশালা এবং বিভিন্ন প্রজাতির গোলাপ বাগানে আছে। আর হচ্ছে পিকনিকের জন্য আদর্শ জায়গা গোপগড়। আমরা গোপগড় ইকো পার্কে চলে এসেছি। এখানে আবার টিকিট কাটলাম। টিকিটের মূল্য হচ্ছে 10 টাকা এন্ট্রি ফিস, কিন্তু এখানে সেটা সব থেকে বড় হচ্ছে যেটা হচ্ছে পার্কে ক্যামেরা চার্জ 300 টাকা, যে কোনো ক্যামেরা, মোবাইল ফ্রি। আমরা টিকিট এবং ক্যামেরা চার্জ দিয়ে গেটে ঢুকছি। খুব সুন্দর দেখুন গেটটা। আমরা ঢুকছি পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম ফরেস্ট ডিপার্টমেন্টের অন্তর্গত খুব বড় ইকো পার্ক, গোপগড় ইকো পার্ক। এটা মেদিনীপুর স্টেশনের খুব সামনে, এবং আমরা চলে এসেছি আমার বন্ধু পদ্মুত। গেট দিয়ে আমরা ঢুকেছি। দুটো গেট আছে, 1 নম্বর এবং 2 নম্বর। 1 নম্বর গেট দিয়ে ঢুকেছি। 1 নম্বর গেট থেকে প্রায় অনেকটাই হাঁটতে হয়, এবং আপনি যদি স্টেশন দিয়ে আসেন, স্টেশন থেকে 2 নম্বর গেটটা খুব কাছে, 1 নম্বর গেটটা একটু দূরে। দেখুন কি বিরাট এরিয়া, এদিকে জঙ্গল, এদিকে চলে গেছে পুরো জঙ্গল এরিয়া, এদিকেও জঙ্গল। পাশে সব পিকনিক করছে। জঙ্গলের মাঝখানে পিকনিকের জন্য অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া আছে, খুব সুন্দর। এখানে চারিদিকে দেখুন পুরো ফাঁকা জঙ্গল। এইখানে প্রায় একসাথে 50টা মতো পার্টি পিকনিক করতে পারে, এরকম এরকম জায়গা তৈরি করা আছে। দেখুন প্রতিটা জায়গায় লেখা আছে ক্যামেরা চার্জ 300 টাকা। যদি ক্যামেরা ক্যারি করেন তাহলে বলবো যে ক্যামেরা চার্জ দিয়ে অবশ্যই ঢুকুন, নাহলে এখানে গেট, এখানে অনেক চেকিং হয়, ক্যামেরা নিয়ে নিতেও পারে। সুতরাং এটাকে অ্যাভয়েড করার জন্য ক্যামেরা চার্জটা দিয়ে দেয় ভালো। আমরা গোপগড়ে প্রবেশ করে ফেলেছি, এবং এটা গোপগড় ইকো পার্ক শুরু হয়েছে ভেতরে, মানে বাচ্চাদের জন্য উদ্যান জাতীয় মেলা আছে। আর এটা হচ্ছে প্রবেশদ্বার তার। বিশাল বড় এরিয়া জুড়ে পার্ক। দেখুন লেখা আছে এখানে মহাভারত বিরাট রাজার স্মৃতি বিজড়িত স্থান গোপগড়, এবং তার পাশে সব পিকনিক হচ্ছে। গোপগড় এটা হেরিটেজ বিল্ডিং, অনেক পুরনো বিল্ডিং। প্রায় 500-600 বছর আগে উড়িষ্যার রায়বনিয়া গড়ের রাজা বিরাট গুহ মেদিনীপুরে এই উঁচু টিলার ওপর একটি দুর্গ তৈরি করেছিলেন, সেটাই পরে গোপগড় নামে পরিচিত হয়েছিল। এই বিল্ডিংটা তেমন কোনো অস্তিত্ব আর নেই, ভগ্নাবশেষ প্রায়, সেই জন্য এটাকে ঘিরে রাখা হয়েছে। এটা প্রায় 150 বছরের পুরনো, বড় জায়গা নিয়ে তৈরি। দেখুন মাঝে মাঝে রেস্ট পয়েন্ট করে দেওয়া আছে বসার জন্য, এবং পুরো রেস্ট পয়েন্টটা গাছ দিয়ে ঘেরা।
দেখুন ডেট টাইম দেখা আছে এটা। এখন এখানে শীতকাল, এখন এখানে পিকনিকের চলছে এই জঙ্গলের মধ্যে। এই রাস্তাগুলো খুব রিসেন্ট হয়েছে, বেশি দিন হয়নি। দেখুন নতুন করে তৈরি করে দেওয়া আছে, রুমের ব্যবস্থা আছে রাতে থাকার জন্য। এখানে 5-6টা মতো রুম আছে। সব রুমগুলি এখন মোটামুটি বন্ধ। এই ঘরগুলো এখন অনলাইন অফলাইন বুকিং বন্ধ আছে। এই বন দপ্তরের অধীনে 6টা রুম ছিল এসি নন এসি নিয়ে, এখন আপাতত বুকিং বন্ধ আছে। বলা হয় যে মেনটেন্সের জন্য, কিন্তু যে কেউ বলে যে আমরা বুকিং করে দেবো সেই ফাঁদে পা দেবেন না। এখানে টোটালি বুকিং বন্ধ। আপনারা এখানে এসে দিনে দিন ঘুরে আপনাদের ব্যাক করে যেতে হবে। বলা হয় এখানে এখনও শালবনি থেকে যে হাতির জঙ্গল থেকে কেন হাতি প্রচুর আসে গরমকালে বর্ষাকালে, এখনো পর্যন্ত সেই জঙ্গল রয়েছে। ওয়াচ টাওয়ার, ওয়াচিং টাওয়ারটা বেশ মোটামুটি 4তলা বাড়ির সমান আছে, অনেকটা উঁচু। এটা এখন বন্ধ করে রাখা আছে। নিরিবিলি পরিবেশ এরকম দেখা যায় না। এই জায়গাটা এরকম প্রকৃতির পুরো ঢেলে সাজিয়ে দিয়েছে। পার্কের মাঝখানে একটা সভাকক্ষ তৈরি করে দেওয়া আছে। আর সবথেকে বড় প্রবলেম হচ্ছে এখানে কোনো খাওয়ার ব্যবস্থা নেই, কোনো ক্যান্টিন ফেসিলিটি নেই। আপনাকে মোড়ে গিয়ে কিছু দোকান আছে, ওখানে বলে রাখলে ওরা যেরকম চাইবেন সেরকম অ্যারেঞ্জমেন্ট করে দেবে। আগে এখানে ক্যান্টিনের ব্যবস্থা ছিল, ক্যান্টিনে বলে গেলে খাওয়া দাওয়া করতো। আমি আপনাকে রেসিপি দিয়েছি। আর খাবারের জন্য খুব সুন্দর দেখুন বসার জায়গা করে দেওয়া আছে, কিন্তু লক্ষ্য খুব একটা এখন আর নেই। দেখুন চারিদিকে জঙ্গল। এই গোপগড়ে আসবেন কিভাবে? গোপগড়ে ট্রেনে বা আপনি গাড়িতে আসতে পারেন। হাওড়া থেকে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মেদিনীপুরের দূরত্ব 132 কিলোমিটার মতো। NH6 ধরে বাস বা ট্রেনে চলে আসতে পারেন, সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টার মতো। আর আপনি যদি ট্রেনে আসতে চান, ট্রেনে আপনাকে আসতে হবে হাওড়া থেকে মেদিনীপুর লোকাল ধরে মেদিনীপুর জংশন, সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টার মতো। ট্রেন ভাড়া হচ্ছে হাওড়া থেকে মেদিনীপুর 30 টাকা, এখানে সময় লাগে 30 ঘন্টা। আর মেদিনীপুর থেকে নেমে আপনি 4 কিলোমিটার দূরত্ব গোপগড় ইকো পার্ক, টোটো করে আসতে পারেন। টোটো ভাড়া নেবে 30 টাকা থেকে 40 টাকা পার হেড, এবং যদি বুক করে আসেন তাহলে পড়বে 100 টাকা। এই দুইভাবেই আপনি এখানে আসতে পারেন।
গোপগড় ইকো পার্কে ঘুরতে এসে যদি খাবার এখানে ব্যবস্থা করা আছে, পার্কের মধ্যে কিছু হোটেল আছে, গোপাল সি স্টল, এখানে আমাদের সমস্ত কিছু পাওয়া যায়। আপনি দুপুরে খাবার খেতে চাইলে খাবার পাওয়া যাবে, ঠিক আছে। আমাদের ঘরের রান্না, হ্যাঁ, খুব সুন্দর। আমার নাম্বার হচ্ছে 9641138230। এই নাম্বারে আমরা ফোন করে দেবেন, খাবার অর্ডার দিয়ে দেবেন, ওরা খাবার ব্যবস্থা করে রাখবে। এটা হচ্ছে 2 নম্বর গেট, আমরা দাঁড়িয়েছি 2 নম্বর গেটে। আমরা অ্যাকচুয়ালি ঢুকেছি 1 নম্বর গেট দিয়ে। এটা স্টেশন থেকে খুবই সামনে, এবং দেখুন এখানে রেট দেওয়া আছে, প্রবেশ মূল্য, বড় গাড়ি পিকনিকের জন্য কত, সাইকেল কত, সব দেওয়া আছে। এখানে একটা দিন এসে খুব সুন্দরভাবে কাটালাম। আপনারা যদি মনে করেন আপনারা এখানে আসতে পারেন, কলকাতা থেকে 130 কিলোমিটার দূরে, খুব আদর্শ জায়গা, আপনাদের সকলেই খুব ভালো লাগবে। আর আমার প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইকে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না মাউন্টেন পিক চ্যানেল। সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।